হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস বয় অদ্রিত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। দেখো আমার সোনা এদিকে রেডি হয়ে গেছে আর আমরাও অলমোস্ট রেডি। তো এখন হচ্ছে বেরোবো আর যাবো হচ্ছে লোকনাথ পুজোতে, মানে আমার বাবার বাড়ির ওখানে যে মানে পুজো হয়, লোকনাথ পুজো। তো সেই মেলাতে যাব। তো অলরেডি দুদিন হয়ে গেছে, দুদিন আর যাইনি। তো ভাবলাম যে ঠিক আছে চলো আজকে যাওয়াই যাক। কিন্তু যাবো, সন্ধ্যের থেকে দেখলাম টুপটাপ করে হালকা বৃষ্টি পড়ছে, ভেবেছিলাম যে যেতে পারবো না, তারপর দেখলাম যাওয়ার আগে বৃষ্টিটা কমে গেছে। তো দেখো এদিকে ওর পাপাকেও সাজিয়ে দিচ্ছে, তার কিছুক্ষণ আগে আমাকেও সাজিয়ে দিয়েছে। মানে তোমার মেকআপ করার যে পাউচটা সেটা দিয়ে আমাকে একটুখানি ড্যাব ড্যাব করে দিচ্ছিলো, আর এদিকে দেখো তুলি নিয়ে একটুখানি আমার গায়েও মানে মুখেও দিয়ে দিচ্ছে। তো যাই হোক, তারপরে আমরা সবাই এদিকে বেরিয়ে গেছি। তো দেখো এদিকে ওর বাবা ব্লগ খুলছে এদিকে বাইকের, ও সেখানে গিয়ে ওরকম করছে। তো তারপর রাস্তার আর ভিডিও নিতে পারিনি, সোজা চলে এসেছিলাম মেলাতে। আর আমাদের দুজনকে নামিয়ে দিয়ে ও গেছিলো মাকে আনতে। মাকে বলেছিলাম যে তুমি রেডি হয়ে থাকো, ও গিয়ে নিয়ে আসবে। তো দেখো ওদিকে আমরা চলে এসেছি। তারপর আমি যেই ভাইয়ের কাছে গেছি, ভাইয়ের সঙ্গে সঙ্গে সোনাকে নিয়ে চলে এসেছে। এই যে দেখো গাড়িতে বসিয়ে দিয়েছে। আর ও না ফার্স্টে উঠে না একটু নার্ভাস হয়ে গেছে। তো দেখলে যে কীরকম চুপচাপ হয়ে বসেছিল। তারপরে কিছুক্ষণ পর আবার ও ঠিকঠাক হয়েছিল। তারপরে তো নামতেই চাইছিল না, মানে জোর করে এক প্রকার ওকে নামিয়েছে আর ও কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো দেখলে প্যান্ডেলটা, এটা হচ্ছে ঠাকুরের প্যান্ডেল। আর এদিকে দেখো যেহেতু ওই সন্ধ্যেবেলার দিকে যেহেতু একটু বৃষ্টি পড়েছে না, তো সেই জন্য একটু লোকটা কম, কিন্তু এখনও প্রোগ্রাম শুরু হয়নি, তো ডান্স প্রোগ্রাম ছিল। তো আস্তে আস্তে তারপর আবার লোকজন আসা শুরু করছিল। আর বৃষ্টির মধ্যে তো অনেকেই বেরোতে আর কি ভয় পায়, যে বৃষ্টিতে ভিজে গেলে বাই চান্স ধরো জোরে নেমে গেল বা কিংবা ঝড় উঠে গেল। তো সেই জন্য একটু মানে আর কি লেট করে সবাই দেখলাম যে ঢুকেছে। তো দেখো এই যে ঠাকুরের মন্দিরে ঢুকে গেছি, আর এই দেখো মাও চলে এসছে। তো এই দেখো প্যান্ডেলের ভেতরটা বেশ ভালোই করেছিল, আর এই যে দেখো ঠাকুরটা খুব সুন্দর ঠাকুরটা করেছে। তো দেখো এদিকে, আর এদিকে মা এসে মাকে একটা চেয়ার দিলাম, মা ওদিকে বসে পড়েছে। তো দেখো এই যে ভাই সোনাকে নিয়ে এসছে, ও আবার সোনাকে নিয়ে মেলায় চলে গেছিলো, সোনাকে একটা যে গাড়ি কিনে দিয়েছে। তো তখন আর আমি যাইনি, আমি মাকে নিতে আর কি প্যান্ডেলের এই দিকটা দাঁড়িয়েছিলাম, যে মা বাই চান্স এসে আমাকে ফোন করলে, আর ফোন করলে কিছু শুনতে পাচ্ছিলাম না, নেটওয়ার্কের প্রবলেম, আর এদিকে মানে এত আওয়াজ ছিল যে কিছুই শুনতে পাচ্ছিলাম না। তো সেই জন্য ভাবলাম যে এখানে কিছু ছবি বা একটু ভিডিও করে নিই। তো টুকটাক কিছু ছবি তুলেছি, আর এদিকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর ওখানে দেখো সেলফি জোন টাইপ করেছে ওই প্রজাপতির মাঝখানটায় গিয়ে, ওখানেও ছবি তুলেছি। তো এবার দেখো, আর যেহেতু ওই সন্ধ্যের দিকে একটু বৃষ্টি হয়েছিল না, বেশ ঠান্ডা ঠান্ডা ভালোই ওয়েদার ছিল। তো খুব একটা যে প্যাচপ্যাচানি গরম, সেই গরমটা ছিল না। তারপরে বললাম যে মেলায় মাকে বললাম যে চলো গিয়ে ফুচকাটা খেয়ে নিই। আর মেলায় এসেছি, ফুচকা খাবো না তা তো কখনোই হয় না। তো ফুচকা টুচকা খেয়ে ওখান থেকে তারপরে ডিরেক্ট চলে এসেছিলাম এই মেলার মধ্যে। তো ভাবলাম যে দেখি কিছু কিনি। তো ভাবছিলাম কি কিনবো, সেরকম কিছুই পছন্দ হচ্ছিল না, আর এখান থেকে কী বা কিনে নিয়ে যাব, মোটামুটি যা আর কি লাগার সেগুলো তো আছেই। তো সেরকম ভাবছিলাম যে সোনার জন্য কিছু কিনবো। তো সেই জন্য ওর ওর জিনিসপত্র খুঁজছিলাম। আর দেখো বলতে বলতে আবার কারেন্ট চলে গেছে এখানে, মানে সন্ধ্যের থেকে না এখানে ভীষণ কারেন্টে ডিস্টার্ব করছিল। আর একটু হাওয়া হলেই আমাদের এখানে না কারেন্টটা চলে যায়, যেটা আমার এই শ্বশুরবাড়ির এখানটা অতটা যায় না, মানে ওই বাপের বাড়ির এলাকাটাতে মানে ওইখানে খুব তাড়াতাড়ি আর কি চলে যায় একটু হাওয়া দিলেই। তো তারপরে আবার দেখলাম যে কারেন্ট চলে এসছে। আর দেখো শোনার জন্য এই যে এই হাঁসগুলো কিনেছিলাম, দেখো 3টে হাঁস বলছে নাকি 70 টাকা, তাও 50 টাকা দিয়ে তারপরে এনেছে, এখন ও এটা নেবে। তো তারপরে চলে এসেছিলাম ব্যাগের দোকানে, আর ব্যাগের দোকান থেকে কী বা নেবো সেরকম নেওয়া কিছু ছিল না, কিন্তু দেখো এই ব্যাগগুলো কি কিউট, আমার মেয়ে হলে ওকে কিনে দিতাম, বাট আমার তো ছেলেও তো এগুলো নেবেই না। তো আর কি করা যাবে। তো তারপরে দেখো এই যে, আর ও দিদুনকে কোথাও বসতেও দিচ্ছে না, দাঁড়াতেও দিচ্ছে না, শুধু দিদু দিদু, উঠ উঠ, মানে বসলেই বলছে উঠ উঠ। তো তারপরে দেখো এদিকে দেখছিলাম শোনার জন্য, মা ওকে বলছিল কিছু একটা কিনে দেবো, কিছুই নিচ্ছিল না, মানে পছন্দ করতে পারছিলাম না। তো ওকে দেখলাম যে ওখানে একটা পাখা মতন একটা আছে, যেটার সাথে আবার পেনও সেট করা। তো ওটা দেখলাম যে ও ধরে আছে, তাই জন্য মা বললো তাহলে এটাই ওকে কিনে দিই। তো সেই জন্য মা ওকে ওটা কিনে দিয়েছিল। আর এদিকে দেখো নাগরদোলনাটাও বন্ধ হয়ে গেছে, যেহেতু তখনই এই যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, মানে আবার মাঝখানে একটু বন্ধ হয়েছিল যখন আর কি এসছিলাম, তারপর থেকে আবার ওই যে বৃষ্টিটা শুরু হয়ে গেছে। তো দেখো এদিকে দেখো সব কিছু শুধু ধরে নিচ্ছে, আমি ভেবেছিলাম যে এই পেনটা নেবো, পেন নিয়ে আর কি শুধু লেখে তো খাতা বইয়ের ওপর লেখে, তাই জন্য ভেবেছিলাম যে এটা নেবো। তারপর প্রণব বললো যে এটা নিতে হবে না। তো তারপর ওই পাখার মতো যেটা, সেটা মা আর কি ওকে কিনে দিয়েছিল। তো আর কিছু দেখছিলাম যে কিছু নেওয়া যায় কি না। আর ভাবছিলাম যে বৃষ্টি পড়ছে এবার কোথায় যাব, ভাবছিলাম যে একটা রেস্টুরেন্টে গিয়ে ঢুকবো, মানে ওখানে ঢুকতে গিয়ে দেখি যে ওখানেও মানে যেই বৃষ্টি শুরু হচ্ছে সব ওখানে গিয়েই ঢুকেছে। আর ওই মেলার না চাউমিন রোল বা মোগলাই বলো এগুলো কোনো অতটা পছন্দ করে না, ওই ফুচকা ঘুগনি টুগনি এগুলো মোটামুটি খায়। আর যদি মানে ওখানেই বসে খাই তো ঠিক আছে, আর না হলে ওর খেতে চায় না আর কি বাড়িতে আনার সময়। তো দেখো ওইদিকে যেই বৃষ্টি পড়ছে, আমার সোনা ওর মাথায় হাত দিয়ে নিচ্ছে যাতে বৃষ্টিটা না পড়ে, কোথা থেকে শিখেছে ওই জানে।
তো দেখো এই যে মা ওকে এই পিঙ্ক কালারের যেই পাখাটা এটাও কিনে দিয়েছে। সারা মানে মেলা জুড়ে ও এটা দিয়েই হাওয়া খাচ্ছিল, মানে যখন আসছিল গাড়িতে করে এটা ও ছাড়ছিল না, এটা ধরেই ও বসেছিল। তো দেখো এটা পেয়ে কিন্তু ভীষণ খুশি, কিন্তু জানি না কেন ওর মুখটা না সারা মেলাতে গোমরা মুখই ছিল, মানে একটুও হাসছিল না। তো তারপরে যেহেতু বৃষ্টি পড়ছে আমি ওকে প্রণাম, যেহেতু মোমো অতটা পছন্দ করে না, আমি বললাম যে তাহলে তুমি গিয়ে প্যান্ডেলের ওখানে আর কি ভিতরে চলে যাও, আর আমি মা একটু মোমো খেয়ে আসছি। তো তারপরে দেখো এখানে ওয়েট করছিলাম, তারপরে মোমো দিয়েছিল, আর মোমোটা ভীষণ টেস্টি ছিল। সত্যি বলতে মেলার মোমো এতটা ভালো হয় না, খুব ভালো হয়েছিল। তো তারপরে মোমো খেয়ে তারপরে এখানটা আমি আর সোনা একটুখানি এদিকে প্রোগ্রাম হচ্ছিলো একটু দেখছিলাম। আর মাকে বললাম যে তুমি তাহলে ওদিকে গিয়ে বসো, আর মা বাড়ির জন্য যেহেতু খাবার নিয়ে যাবে, তাই আমি প্রণবকে বললাম যে মা আর এখন যেতে হবে না, তুমি গিয়ে তাহলে নিয়ে এসো। ও সেটা আনতে গেছিলো। তার মাকে বললাম যে তুমি তাহলে চলো আস্তে আস্তে আমরা ওদিকে যাই। তো এবার দেখো এদিকে চলে এসেছিলাম, অনেকক্ষণ ওকে দাঁড়িয়ে থাকার পর তারপরে এখানে চলে এসেছিলাম। তো ভাই দেখো আমার দুজনকে চেয়ার দিয়ে গেছিলো, তো আমরা এদিকে চেয়ার নিয়ে একটু বসে পড়েছিলাম। আর ওদিকে ডান্স প্রোগ্রাম হচ্ছিলো, ডান্স প্রোগ্রাম মাই গড কী আর বলবো, মানে একেবারেই ফালতু হয়েছে। আর মানে সবাই ওদের নাচ দেখে হাসছিল, কোথা থেকে ভাড়া করে এনেছিল সত্যি বলতে আমার জানা নেই, কিন্তু একেবারেই বেকার হয়েছে, মানে কি বলবো, এগুলো না দেখা যায় না কিছু। তো যাই হোক তারপরে অনেকক্ষণ বসে টসার পর সোনা একটু এখানে ছিল, তারপরে বাড়িতে সোনাকে নিয়েই এসেছিলো, যে মাকে বললাম যে তাহলে দিয়ে এসো বাড়ি চলে যাব। তো তারপরে সোনাকে নিয়েই গেল, মা ওদিকে চলে গেল, আর আমি একটুখানি বসেছিলাম এই যে একটু ডান্স দেখছিলাম। তো তারপরে চলে এসেছিলাম, ওদিকে আমাকে এসে ফোন করলো, আমি তোরা চলে গেছিলাম। তো দেখো তারপরে এই যে বাড়ি চলে এসেছি, আর রাতে কি খাবো সেজন্য ওখানে ফুচকার মোমো খেয়েছিলাম। আর রাতের জন্য তো কিছুই রান্নাও করিনি, যেহেতু মেলায় যাব বলে, তো মেলার খাবার খাবো বলে। তারপর ও বললো যে তাহলে আমাদের যে এখানে রেস্টুরেন্ট আছে যেখান থেকে আমরা খাই আর কি, তো সেখান থেকে ও খাবার আনতে গেছিলো। তো তারপর দেখো এদিকে সোনা দেখো এই যে ওর মামা এই গাড়িটা কিনে দিয়েছে, সারাদিন মানে যতক্ষণ থেকে গাড়িটা পেয়েছে শুধু মামাই মামাই বলে যাচ্ছে। ও গাড়ি নিয়ে খুব একটা খেলে না, মানে অন্নপ্রাশনে যে কটা বেশ বড় বড় গাড়ি পেয়েছে সেগুলো নিয়েও খেলে না। আর তো দেখো এটা নিয়ে কিন্তু ও খেলছে, তো এটা ওর মামাই দিয়েছে বলে কথা। ভীষণ খুশি ছিল এই গাড়িটা নিয়ে, বাড়িতে আসার পর ওর হাসি ফুটেছে। আর মেলাতে সারা মেলাতে ওরকম মুখটা গোমড়া করে ঘুরেছিল। তো তারপর দেখো এদিকে দেখো ও দুষ্টুমি শুরু করে দিয়েছে গাড়ি নিয়ে। আর ওই হাঁসগুলোর আনতে আনতে অবস্থা টাইটও করে দিয়েছে, একটা তো মানে 3টে মানে বাজে, তো একটা আস্তে আস্তে বাজানো বন্ধও হয়ে গেছে। তো তারপরে এদিকে বসে আমার ভীষণ গরম লাগছিল, মানে লাস্টের দিকে বৃষ্টি পড়ছিল ঠিকই, তাও খুব গরম লাগছিল, তাই জন্য এখানে একটু আগে বসে নিলাম ফ্যান ট্যান চালিয়ে নিয়ে। তো ওইদিকে দুষ্টুমি করছিল বলে বললাম যে তুই ওদিকে সর, আমি একটু একটু ভিডিওটা করে নিই। তো তারপর দেখো এদিকে চলে এসেছিলো, ও নিয়ে এসেছিলো 2টো চিকেন রোল। এবার চিকেন রোলটা খেয়ে তারপরে শুয়ে পড়বো, আর আমি আস্তে আস্তেই সোনাকে আগে খাইয়ে দিয়েছি, মানে এসেই ফ্রেশ ট্রেশ হয়ে ওকে আগে খাইয়ে দিয়েছিলাম। তো দেখো ওকে আগে দিয়ে নিলাম। আর দেখো আমি ওকে বলছিলাম যে তুমি তো জামা কাপড়ের স্তূপের মধ্যে বসে আছো, মানে কোথাও গেলে আর কি বাড়ি ঘরের এমন অবস্থা হয়, মশারিও টানানো হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে ওই 11:30 মতো, তো এখন আমরা ঘুমিয়ে পড়বো। তো ঠিক আছে, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরো একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। বাবা টাটা দিয়ে দাও, এদিকে এদিকে টাকা টাটা দিয়ে দাও, বলো টাটা।